আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ডিমের কাবাব। ইফতারের জন্য আপনারা চাইলেই কিন্তু এইভাবে ডিম দিয়ে কাবাব তৈরি করে নিতে পারেন। প্রতিদিন একই রকম ইফতার তৈরি না করে এইভাবে কিন্তু কাবাব তৈরি করে ইফতারে রাখতে পারেন। কাবাব তৈরি করা কিন্তু খুবই সহজ এবং সময়ও কিন্তু কম লাগে, খেতেও হয় অনেক টেস্টি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। কাবাব তৈরি করার জন্য নিয়েছি 2টি সিদ্ধ ডিম, 2টি সিদ্ধ আলু। এখন একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এগুলো কিন্তু হাতে ম্যাশ করা যাবে না, গ্রেট করে নিলেই কিন্তু খুব সুন্দর হয়। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গরম মশলা গুঁড়া, দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়েছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। কাবাবে কিন্তু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা দুটোই দিতে হয়। দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ। দিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর 1/3 কাপ ময়দা আর 1/4 কাপ বেসন। সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়েছে। এখন হাতের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায়। এখন আমার মিশানোটা প্রায় হয়ে এসেছে। যেহেতু এখানে আলু দেওয়া তাই হাতে একটু লেগে আসবে। হাতটা ধুয়ে আবার কাবাব তৈরি করতে পারবেন। হাত ধুয়ে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। অল্প একটু ব্যাটার হাতে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কাবাব কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হয়। দেখেন আমি একটু গোল করে তারপর হালকা একটু চ্যাপ্টা করে দিয়েছি। কাবাব কিন্তু পাতলা করে তৈরি করলে ভালো লাগে না, কাবাব কিন্তু মোটাই হয়। এখন আমি যেভাবে দেখিয়েছি এভাবেই কিন্তু তৈরি করতে হয়। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এক এক করে সবগুলো কাবাব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ডিম দেওয়া তাই দেখবেন তেলের মধ্যে বাবলস এসেছে। আলতোভাবে নাড়াচাড়া করে উলটপালট করে দিতে হবে, না হলে দেখবেন এক পিঠ দিয়ে কালার চলে আসবে আর অন্য পিঠ দিয়েই কাঁচাই থেকে যাবে। কাবাবটা কিন্তু উপর দিক দিয়ে মুচমুচে হয় আর ভিতরে হালকা সফট থাকে। উপরে তেলের বাবলসের জন্য কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় না, তবে বারে বারে উলটপালট করে দিতে হবে। এখন আমার কাবাবগুলো ভাজা হয়ে এসেছে, ডিপ ফ্রাই করে নিয়েছি। তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু আমি সবগুলো কাবাব ভেজে নেব।
আমার সবগুলো কাবাব ভাজা হয়ে এসেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এইভাবে যদি আপনারা কাবাব তৈরি করে খান দেখবেন সকলেই খুব আনন্দ করে খাবে এবং তৃপ্তি সহকারে ইফতারেও খেয়ে নেবে। এতই টেস্টি হয় এই হাতে বানানো কাবাবগুলো। বাহিরের কাবাবের চেয়ে বাসায় তৈরি করা কাবাব অনেকটাই টেস্টি হয়। এইভাবে কাবাব তৈরি করে ইফতারে রাখলে দেখবেন সকলে খুব তৃপ্তি করে খাবে আর কেউই বুঝতেই পারবে না এটা হোটেল থেকে আনা নাকি বাসায় তৈরি করা। এই হেলদি খাবারটা সকলেই কিন্তু তৈরি করে ইফতারে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।